কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ধান ক্ষেতের ইঁদুর কীভাবে জৈবিক নিয়মে একবার সহজ পদ্ধতি কীভাবে ইঁদুর দমন করবেন একদম বিনা খরচে। তো বন্ধুরা, আজকে আমরা সেই পদ্ধতিটি বলবো। তো বন্ধুরা, ধান ক্ষেতের ধান বের হওয়ার পর পোকামাকড় থেকে তো আমরা ধান ক্ষেত থেকে বিভিন্ন কীটনাশক বা ওষুধ প্রয়োগ করে দমন করে থাকি, কিন্তু ইঁদুর যে আক্রমণ করে থাকে সেই ইঁদুরকে দমন করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। এই যে বড় ভাই দেখেন, ইঁদুর কিন্তু এই ধান ক্ষেতটাতে ধরে ফেলছে। এই বড় ভাই সেই ইঁদুরটাগুলোকে দমন করার জন্য এভাবে ফাঁকা করে দিতেছে, যাতে জমিতে এদের আলো বাতাস ঢুকে এবং আলো বাতাস ঢোকার পর সেই আলো বাতাসের ভয়ে ইঁদুর যেন পালাই যায়। তো মূলত এখানে ইঁদুর পালার থেকে এখানে ইঁদুর বেশি আক্রমণ করতেছে। তো আপনারা আজকে জানবেন যে ইঁদুর কীভাবে আপনার জৈবিক নিয়মে কীভাবে খুবই সহজ পদ্ধতিতে এই ইঁদুরগুলো দমন করতে পারেন। তো বন্ধুরা, ইঁদুর যখন আমাদের ধান খেতে ধরে তখন কিন্তু আমাদের মেন যে ধানের শীষটা, সেই শীষটায় ওরা নিজের গর্তে নিয়ে যায়। গর্তে নিয়ে যাওয়ার পর ওরা কয়েকদিন রেখে দেয়, মানে ওদের নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার পর দেখবেন যে ওরা ধীরে ধীরে খেতে শুরু করে। যখন আপনারা ইঁদুরের গর্তটা খুঁড়বেন তখন কিন্তু দেখবেন যে চকচকে খসখসে যে দানাগুলা, সেই শেষগুলোই ওরা কেটে নিয়ে গেছে। এই যে বড় ভাইয়ের হাতে দেখেন যে ধানের গাছগুলা, সেগুলো কিন্তু ইঁদুর কেটে দিয়েছে। এই যে এই গাছগুলা দেখেন, এই গাছগুলো কাজ তো চলে, মানে ধান বের হচ্ছে কিছুদিনের মধ্যে। এটা মূলত কয়েকদিন আগের ভিডিও আমি করছিলাম। মানে তখন এই ধানগুলো আমাদের এইভাবে ইঁদুরগুলো কেটে দিয়েছে। তো এই বড় ভাই সেই ইঁদুরগুলোকে দমন করার জন্য এভাবে বেঁধে দিয়েছে। তো এই যে এই ধান ক্ষেতটাতে ইঁদুর ধরে ফেলছে। তো ইঁদুর ধরলে হবে কি, আপনার ধানের কিন্তু মারাত্মক ক্ষতি করে ফেলবে। দেখবেন যে এই গাছগুলোর যে ধানগুলো হচ্ছে এগুলো কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে। আর এই সময় কিন্তু ওরা ইঁদুরে কী গর্ত করতেছে, আর এই কাঁচা ধানগুলো কিছুদিনের মধ্যে ওরা কেটে কেটে গর্তের ভিতর নিয়ে যাবে। তো গর্তের ভেতর নিয়ে গেলে দেখবেন যে আপনারা কিন্তু ধানগুলো, আর সেখানে যে ধানগুলো ইঁদুর কাটবে সেখানে কিন্তু একটু ধান হলেও আর একটু ধানও আপনারা পাবেন না। কারণ পোকামাকড় ধরলেও একটু ধান হলেও আপনারা পাবেন, কিন্তু ইঁদুর কাটলে একটা ধানও আপনাদের থাকবে না। এই যে এই গর্তটা দেখেন, আপনার ধানের গোড়ার ভিতর দিয়ে ওরা এত বুদ্ধিমান, একদম গোড়ার ভিতর দিয়ে নিয়ে গেছে, যাতে আপনারা গর্ত খুঁড়তে গেলেও আপনার ধানের গাছের ক্ষতি হয়ে যায়। তো আপনারা এভাবে দেখবেন। আবার সাপের গর্তে কিন্তু অনেক, মানে ইঁদুরের গর্তে কিন্তু অনেক সময় সাপও থাকে। তো বন্ধুরা, আপনারা কীভাবে ইঁদুর দমন করবেন, খুবই সহজ একটি পদ্ধতি, আমি কয়েকটি পদ্ধতি বলতেছি। আপনারা দেখবেন যেখানে ইঁদুরের গর্ত থাকবে সেখানে কলার ডাটা বলতে যে কলার পাতাগুলো আছে, সেই পাতাগুলো কী সুন্দরভাবে কেটে দেবেন। আর যে ডাটাটা বের হবে সেই ডাটাটা কী সুন্দর সাপের মতো করে এই খালগুলো, যে ইঁদুরের যে গর্ত আছে সেই গর্তগুলোর সামনে ফালাই রাখবেন। তাতে কী হবে, ইঁদুর এগুলোকে সাপ মনে করে দেখবেন যে পালাই যাবে। আর ইঁদুর যদি আপনার জমিতে দেখেন যে কোনোভাবে সাপ আছে, সেই জমিতে কিন্তু ইঁদুর আসবে না। আর আপনার কোনোভাবে সেই সাপগুলোকে মারার চেষ্টা করবেন না, কারণ বর্তমান যে ইঁদুরগুলো দেখা যায় ধান খেতে, সেই ইঁদুরের কিন্তু প্রধান শত্রু হচ্ছে আপনাদের, আমরা ডারাস সাপ বলে যেটা বলে থাকি আর কি, সেই ডারাস সাপ কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে। তো ডারাস সাপের সামনে যদি ইঁদুর কোনোভাবে পড়ে যায়, তো সেই ইঁদুরের কিন্তু কোনো রক্ষা নেই। তো এই দিকটা খেয়াল রাখতে হবে যে সাপ কিন্তু কৃষকের বন্ধু, অবশ্যই ডারাস সাপ। আর বন্ধুরা, অবশ্যই আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যে অনেক সময় দেখি জমির মাঝখানে লাঠি বেঁধে খুঁটির মতো করে রাখছে, যেখানে পাখি টাকি বসে। তো এইখানে কিন্তু আমরা দিনের বেলা দেখতে পাই যে পাখি বসে আছে, পাখি বসে থাকে ফড়িং টড়িং সুইমিং করে ফড়িং খায় বা গাছের বিভিন্ন রকমের পোকামাকড় খায়। কিন্তু এই লাঠির মধ্যেই রাতে যে পেঁচাপ আসে, পেঁচাপও কিন্তু ইঁদুর খুব পছন্দ করে। পেঁচার কিন্তু ইঁদুর খুবই প্রিয় খাদ্য। তো এরাও কিন্তু দেখবেন যে রাত্রেবেলায় ইঁদুরগুলো কিন্তু রাত্রেবেলায় বের হয়। তো তখন দেখবেন যে এই ইঁদুরগুলোকে ওরা ধরে খেয়ে ফেলতেছে, এতে করে আপনার ধান খেতে লাভ হতেছে। তো আপনারা এখানে লাঠি বেঁধেও সেই ইঁদুরগুলোকে রক্ষা করতে পারেন। আর একটি কাজ করতে পারেন, যদি আপনারা কোনোভাবে ইঁদুরকে, মানে মেরে ফেলতে পারেন কোনো একটি ইঁদুরকে, তো অবশ্যই সেই ইঁদুরটাকে আপনার যেই ওই জমির মধ্যে ফেলে দিন, মানে যেখানে গর্ত আছে, ইঁদুরের গর্ত লক্ষ্য করা যায়, সেই ইঁদুর সেখানেই ফেলে রাখবেন। তাহলে কী হবে, ইঁদুরটার ভয়ে ওই জায়গায় আর আসবে না, অন্য কোথাও দূরে চলে যাবে, হয়তো অন্য কোনো পাশের জমিতে চলে যাবে, কিন্তু আপনার জমিতে আর থাকবে না। অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। অথবা আপনারা ব্যবহার করতে পারেন বাঁশের ফাঁদ, ইঁদুর মারা বাঁশের ফাঁদ তৈরি করে সেখানে ব্যবহার করতে পারেন। সেখানে যদি ইঁদুর আটকে যায় সেখানে মারা যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ইঁদুরগুলো খুব সহজ পদ্ধতিতে, মানে বিনা খরচে আটক করতে পারেন। এছাড়াও যে আপনারা চেষ্টা করতে, মানে আরও কিছু করতে চান, তাহলে কীটনাশক স্প্রে করতে হবে। এর পরবর্তী যে ভিডিও যদি আমরা পেতে চান, তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কী কীটনাশক ব্যবহার করলে আপনাদের খেতে আর কিন্তু আর ইঁদুর আসবে না। তো এই যে দেখেন, এখানে কিন্তু অনেক রকমের ওষুধ ব্যবহার করেছে, মানে খাদ্যর সাথে, সেই খাদ্য, এই যে কাগজটা দেখছেন এখানে, তো এখানে কিন্তু ইঁদুর খাচ্ছে না। তো ইঁদুর কিন্তু অনেক বেশি চালাক।
তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করে খেয়াল রাখবেন যে যাতে আপনার ক্ষেতে ইঁদুর আক্রমণ করলে কিন্তু আপনার ধানের ফলন একবারে শেষ হয়ে যাবে, অবশ্যই খেয়াল রাখবেন। আর ইঁদুর মূলত ধান বা যে কোনো জিনিস কাটে তার নিজের কারণে। দেখবেন যে ইঁদুর কিন্তু নিজের দাঁত যে আছে, ইঁদুরের সামনের দাঁতগুলো দেখবেন অনেক বড় বড়। মূলত এই দাঁতগুলো ওদের দ্রুত বৃদ্ধি পায়, কারণ তাদের নিজের শরীরের থেকে 10 গুণ বেশি এই দাঁতগুলো বৃদ্ধি পায়। আর এই দাঁতকে আটকে রাখার জন্য ইঁদুর বিভিন্ন জিনিস কাটাকাটি করে, কারণ তার দাঁতটা দ্রুত বেড়ে গেলে যার নিজেই কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। সেই কারণে সে তার দাঁতগুলোকে বিভিন্ন জিনিস কাটাকাটি করে কন্ট্রোলে রাখে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।